নমস্কার। কালচক্র চ্যানেলের সকলকে আমার স্বাগত, অভিনন্দন। আশা করি আপনারা ঈশ্বরের আশীর্বাদে কুশল ও মঙ্গলে আছেন। আপনাদের ভালো হোক এই প্রার্থনাই করি। তো আজকে মূল টপিকে যাওয়ার আগে আবার আমি অনুরোধ রাখছি, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন গিয়ে পৌঁছাবে এবং আপনারা ভিডিওটি দেখে আপনাদের জীবনকে আরো সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এবং যারা এখনো পর্যন্ত লাইক অ্যান্ড শেয়ার করবেন বলে ভাবছেন কিন্তু করে উঠতে পারেননি, তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার যেমন আমাকে একটি ভালো নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে, তেমনি অন্য মানুষ দেখলেও তাদেরও অনেক জীবনে ভালোভাবে জীবনটাকে অগ্রগতি করতে পারবে। আজ মূল টপিকে চলে আসছি। আজকের টপিকটি হলো, সামনেই আমাদের বুধ গ্রহ মীন রাশিতে উদয় হচ্ছে। সূর্য গ্রহের একদম কাছে চলে আসার জন্য বুধ গ্রহর পাওয়ার অনেক কমে যাবে এবং এর ফলে তিনটে রাশি ভীষণভাবে বিপর্যয়গ্রস্ত হয়ে পড়বে। তো আজ এই কোন কোন তিন রাশি তাদের বিপর্যয় জীবনে নেমে আসছে সেটা সম্পর্কে বলবো, যাতে বন্ধুরা আপনারা অ্যালার্ট হয়ে যাবেন এবং কিছু রেমেডি বলে দেব যেটা করলে আপনাদের বিপদ অনেকাংশে হালকা হয়ে যাবে। তো আজকে আমি এই তিনটে রাশির উপরেই চর্চা করব। এই তিনটে রাশির মধ্যে প্রথম রাশিটাই আসছে মেষ রাশি। কারণ বুধ একটি বালক গ্রহ এবং তার পাওয়ার অনেকটাই কমে যাচ্ছে ঠিক সূর্যের কাছাকাছি আসাতে। এবং সূর্যের কাছাকাছি যখন কোনো গ্রহ চলে আসে তখন সেই গ্রহ অস্তমিত হয়ে যায়। তার যে স্বাভাবিক বল, সেই বলটা তার থাকে না। সেই কারণে সে অন্য যে রাশিগুলো আছে, যে কটা রাশিতে তার দৃষ্টি পড়তে পারে এরকম যে রাশিগুলো আছে, সেই রাশিগুলোতে সে প্রভাব ফেলতে পারে না, যার ফলে তার কুদৃষ্টি পড়ে এবং সেই রাশিগুলোর কুপ্রভাব চালু হয়ে যায়। তাহলে মেষ রাশিতে বুধের দৃষ্টি খুব একটা ভালো তাদের জীবনযাত্রা চলবে না। তাদের মন অনেকটাই চঞ্চল হয়ে উঠবে, ডিপ্রেশনে চলে যাবে, অনেক আর্থিক লস হতে পারে। অবশ্যই করে এই টাইমটায় মেষ রাশির জাতকরা লটারির টিকিট কাটবেন না বা কোনো জায়গায় বিনিয়োগ করবেন না, তাহলে সেই টাকাটা পুরোপুরি লস হয়ে যেতে পারে। এছাড়াও মেষ রাশির যে বন্ধুরা আছেন, যারা পড়াশোনা করছেন বা সামনেই পরীক্ষার রেজাল্ট বেরোবে বা কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার পর যাদের রেজাল্ট বেরোবে, তাদের আশাপ্রদ ফল নাও হতে পারে। এইগুলো মেষ রাশির জীবনে আসতে চলেছে। আর অবশ্যই করে বন্ধুরা, রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলবেন, কারণ আপনাদের টুকটাক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে এই বুধ রাশির উদয়ের ফলে। এইবার আসছি আমার নেক্সট রাশি, মিথুন রাশি। বুধের উদয়ের কারণে তারা আর্থিক সমস্যা তাদের মধ্যে অনেকটাই বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতকরা কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই 10 জনের সাথে আলোচনা করবেন এবং পারলে কোনো ভালো জ্যোতিষীর সংস্পর্শে যাবেন, যে আপনার এখন লগ্নি করা কোনো পক্ষে সম্ভব কিনা। যদি আপনার চার্ট মিলিয়ে দেখা যায় যে না, সম্ভব না, তাহলে অবশ্যই করবেন না, কারণ টাকাটা পুরোপুরি ফরফিট হয়ে যাবে। আপনি জীবনে যে স্ট্রেটভাবে চলার চেষ্টা করছেন, সেই স্ট্রেটভাবে চলাটা আপনার এখন বিরত হয়ে যাবে। কাউকে টাকা ধারও দেবেন না, প্রতারণার শিকার হয়ে যাবেন। এছাড়াও যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমি বলছি, এই ছাত্রছাত্রীরা তাদের চিন্তার একটা কারণ হয়ে যেতে পারে রেজাল্ট আশাপ্রদ ফল নাও আসতে পারে।
আর যারা মহিলারা আছেন এই মিথুন রাশি, তাদের সংসারে একটু ঝামেলা চলে আসতে পারে কোনো না কোনো কারণে। তো মিথুন রাশির এই প্রভাবগুলো বুধের জন্য আসতে চলেছে। এরপরে আসছি তুলা রাশি। এই তুলা রাশির বুধের উদয়ের কারণে তার ক্ষতিকর প্রভাবে নাজেহাল হয়ে যেতে পারে। নানা দিক থেকে এই সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, এই আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও মোটামুটিভাবে আবার আপনারা সামলে দিতেও পারবেন। খরচটা একটু বেগলাগাম হবে, এর ফলে অর্থকে ধরে রাখতে আপনারা পারবেন না। আর বাড়িতে নানা অতিথি আসার কারণে আপনাদের মানসিক একটু সমস্যায় পড়তে হবে। কুটকাচালিতে আপনারা জড়িয়ে যেতে পারেন। এছাড়া পাড়া প্রতিবেশীর সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এই বুধের উদয়ের কারণে। একটি বাজেট করে চলার চেষ্টা করবেন যাতে এই সমস্যা আপনাদের জীবনে না আসতে পারে। তো এই তিনটি রাশির প্রভাব বুধের উদয়ের কারণে একটু সমস্যা সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, এর একটি রেমেডি আমি বলে দিচ্ছি। যদি দেখেন এই রাশিগুলোর উপরে সমস্যা আসছে আপনাদের জীবনে, তাহলে অবশ্যই করে শুক্রবার দিনটাকে খুব ভালো করে মেনে চলুন। আপনারা নিরামিষ খাবেন। শুক্রবার দিনটা মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করুন। ধূপকাঠি, মোমবাতি, একটি যে কোনো ফল নিবেদন করুন যে মন্দিরে যে দেবতা আছে তার কাছে। দেখবেন আপনারা কিছুটা হলেও এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আবার আগামী একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিডিওটি শেষ করার আগে আবার একটি অনুরোধ রাখছি যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হন। এছাড়াও অবশ্যই বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। লাইক অ্যান্ড শেয়ার করার ফলে অন্য বন্ধুরাও ভিডিওটি দেখতে পারবে এবং তাদের জীবনটাকে অগ্রগতির দিশা তারা পাবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।